ফিরলাম বিরতির পর বড় খবর এই মুহূর্তে। পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের এবার আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে। ঠিক শুনছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে আগামী সপ্তাহ থেকেই। এই নির্দেশ কার্যকর হওয়ার সম্ভাবনা। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুড়ছেন প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি খবর? দেখো, প্রথমেই বলি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবারে অ্যাকশন নিতে শুরু করেছেন, বিশেষ করে সন্ত্রাসবাদী কবলিত দেশগুলো যেখানে জঙ্গিরা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে সেই সমস্ত দেশগুলোর বিরুদ্ধে কিন্তু এবার ব্যবস্থা নিতে শুরু করেছেন। যেটা আমরা জানতে পারছি যে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের তাদের আপাতত আমেরিকাতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত অলরেডি ইতিমধ্যেই কিন্তু আমেরিকা নিয়ে নিয়েছে। বুধবার দিন ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তানের সন্ত্রাস যে সরকারের সমালোচনা করে, যেভাবে সন্ত্রাস দমন করছেন পাকিস্তান সরকার, তার সমালোচনা করেন। পাশাপাশি তিনি প্রশংসাও করেছিলেন যে পাকিস্তানকে আরো উদ্যোগী হতে হবে সন্ত্রাসদের দমন করার জন্য, এবং আমেরিকা পাশে থাকবে সবসময়। কিন্তু তারই মধ্যে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশ ঢুকতে দেওয়া যাবে না। কারণ অবশ্যই যেভাবে বলা হচ্ছে যে আমেরিকার আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু তারা চিন্তিত, ডোনাল্ড ট্রাম্প মার্কিন সরকার। তাই এই সিদ্ধান্ত কেন পাকিস্তান এবং আফগানিস্তানের কথাই ভাবা হচ্ছে, কারণ পাকিস্তান এবং আফগানিস্তানের ক্ষেত্রে যে পাসপোর্ট দেওয়া হয় সেখানে নাকি যে অভিযোগ, যে মার্কিন গোয়েন্দারা রিপোর্ট করেছে, হোয়াইট হাউসে রিপোর্ট করেছে যে সেখানে সেভাবে খোঁজ খবর নেওয়া হয় না, তদন্ত করা হয় না যে যাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে সেই লোকটি কি জেনুইন, তার কোন অপরাধ, তিনি কোন অপরাধের সঙ্গে যুক্ত বা এই ধরনের কার্যকলাপ করেছে কিনা তার ডিটেলস কিছু নেওয়া হয় না। এমনই দেখা যায় যে সমস্ত কিছু খতিয়ে না দেখেই কিন্তু এমন অনেককে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে ভিসা জোগাড় করে তারা আমেরিকায় চলে যে অনেক রকম সমস্যা তৈরি করছে। এই ঘটনার শিক্ষা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার নড়ে চড়ে বসেছেন এবং তাই তারা আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আপাতত মার্কিন মুলুকে তারা ঢুকতে দেবে না। আগামী সম্ভবত যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন সংবাদ মাধ্যম যে দাবি করছে যে আগামী সপ্তাহ থেকে এই নির্দেশ কার্যকরী হতে করার একটা সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু শোনা যাচ্ছে। এবং আমরা 2017 সালে যখন প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু তিনি এরকম চরম সিদ্ধান্ত নিয়েছিলেন 7টি দেশের বিরুদ্ধে, তার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ছিল। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু তৎকালীন বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে এই ধরনের সিদ্ধান্ত একটা দেশের মানুষ আর একটা দেশের মানুষ জায়গায় আসতে পারবে না, তাহলে সবাই তো সন্ত্রাসবাদী নয়, তাহলে কেন সকলকে ঢুকতে দেওয়া হবে না? এটা তো সকলে যারা সন্ত্রাসবাদী তাদের ঢুকতে না দেওয়া হোক, কিন্তু সাধারণ মানুষ এতে সমস্যায় পড়বে। এই যুক্তিতে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট সেই যুক্তি মানেনি। অর্থাৎ 2018 সালে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, তৎকালীন রায় যে দিয়েছিল যে সেই সিদ্ধান্তই বহাল রেখেছিল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তই বহাল রেখেছিল। তারপরে আমরা কি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প পরবর্তী নির্বাচনে হেরে গেলেন। 2021-এ জো বাইডেন ক্ষমতায় এলেন, তিনি এসে কিন্তু এই নির্দেশ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে নির্দেশ সেটা কিন্তু উইথড্র করে নিলেন, প্রত্যাহার করে নিলেন। আবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, তিনি এসেই সিদ্ধান্ত নিয়েছেন অনেক রকম সংস্কারমূলক প্রশাসনিক সংস্কারের কাজ করছেন এবং সেক্ষেত্রে ভারতের বন্ধু ভারতকেও তারা ছাড়ছে না। অর্থাৎ এই অবস্থা দাঁড়িয়ে পাকিস্তান এবং আফগানিস্তান যে দুটি দেশকে নিয়ে ভারতেরও অভিযোগ রয়েছে, সারা বিশ্বের উন্নত দেশগুলোর অভিযোগ রয়েছে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া। এবং আমরা দেখেছি যে পাকিস্তান সেনা আইএসআর বিরুদ্ধে বহু সময় অভিযোগ হয়েছে, সবসময় অভিযোগ হচ্ছে। এমনকি আফগানিস্তানে এখন তো সরকার চালাচ্ছে তালিবানরা। অর্থাৎ এই সমস্ত প্রেক্ষাপট বিচার করে মার্কিন প্রশাসন তথা ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের তিনি আমেরিকায় ঢুকতে দেবেন না এবং আগামী সপ্তাহে থেকে এই নির্দেশ কার্যকরী হবে। সেই সঙ্গে যারা ওখানে থাকছেন, ইতিমধ্যেই জানো যে বিভিন্ন বিদেশি নাগরিক যারা আমেরিকাতে বেআইনি ভাবে থাকছিলেন তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। আমাদের দেশেও ফেরত পাঠানো হয়েছে অনেক নাগরিককে এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে পায়ে চেন বা বেঁধে সেনা বিমানে তাদের নিয়ে আসা হয়েছে। তো এইরকম ড্রাস্টিক অ্যাকশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন
এবং তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে এই বড় সিদ্ধান্ত যে সেই দেশ সেখানে সরকারের অনেক সময় নাম জড়িয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে, সন্ত্রাসবাদীরা সরকারকে নিয়ন্ত্রণ করছে অথবা সরকার সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে, অ্যাকশন নিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে এবং আফগানিস্তানে আবার বলি আফগানিস্তানে তালিবান শাসন চলছে, তাই মার্কিন প্রশাসন তথা ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন আপাতত আমেরিকা এবং আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে আপাতত পাকিস্তান এবং আফগানিস্তানের এই দুটি দেশের নাগরিকদের আমেরিকাতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং আগামী সপ্তাহ থেকেই এই নির্দেশ কার্যকরী হওয়ার সম্ভাবনা। এর ফলে সমস্যায় পড়বেন কিন্তু ওখানে থাকা আমেরিকায় যে নাগরিকরা রয়েছেন, পাকিস্তান বা আফগানিস্তানের যে নাগরিকরা আগে রয়েছেন, বহুদিন ধরে বাস করছেন, তারা কিন্তু সমস্যায় পড়বেন। কারণ সেই নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরও পাসপোর্ট এবং তাদের কিভাবে তারা পাসপোর্ট পেয়েছেন সেখানে ঠিকঠাক, যখন তারা নিজের দেশে পাসপোর্ট পেয়েছেন সেগুলো ঠিকঠাক চেকিং হয়েছে কিনা, তাদের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমেরিকান গোয়েন্দাদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমেরিকা যোগাযোগ করছে আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে, যে তাদের বিষয় অর্থাৎ তারাও একটা সমস্যায় পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। সুমন্ত, ধন্যবাদ রাজীব। রাজীব দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।